আমার কাছে একটা ফোন আসছে এক স্টুডেন্টের, এটা হচ্ছে অপ্পো এক ফোন, অপ্পো ব্র্যান্ডের। তো এই ফোনের প্রবলেম আসলে যখন ফোনটা অন করে তখন হচ্ছে অপ্পো লেখা আসে। অপ্পো লেখা আসার পরে কি আবার এই ফোনটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো এই প্রবলেমটা আসলে কিভাবে হয়েছে এটা কি আমরা আগে অ্যানালাইসিস করবো বা দেখবো, তারপরে বুঝতে পারবো, ঠিক না? এই ফোনটা হচ্ছে ইনার। এই প্রবলেমের কি, এই ফোনের কি প্রবলেম এটা একটু আপনার মুখে বলেন যে কি প্রবলেম ছিল। ফোনটার প্রবলেম ছিল যে পাওয়ার বাটন প্রেস করার পরে অপ্পো লেখা আসতো, এসে আবার অটোমেটিক অফ হয়ে যেত। আচ্ছা, এক কথায় ফোনটা চালু হতো না। চালু হতো। ওকে, এই ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা যখনই চালু করতে যেত অপ্পো লেখা আসার পরে অটোমেটিক আবার কি বন্ধ হয়ে যেত। পরে যখন আমরা দেখলাম যে এই যে ফোনটা আছে এই ফোনে ইভি গ্লাস করা, তখন ইভি গ্লাস করলে কি হয় দেখেন, সাইড দিয়ে একটা লিকুইড বের হয়। এই লিকুইডটা সরাসরি এই ফোনের এই যে বললাম আপ এন্ড ডাউন এই বাটনের এই গ্যাপের মধ্যে চলে গেছিল। যখন ইভি লাইট দিচ্ছে তখন কি এই বাটনগুলো শর্ট হয়ে বা শক্ত হয়ে গেছে, পরবর্তীতে তার প্রেস হয় না। পরে আমি দেখলাম যে এই সাইডে বাটনগুলো প্রেস হয় না। পরে এটাকে যখন ইভি গ্লুগুলো সবকিছুকে আমরা রিমুভ করে দিলাম, এখন অটোমেটিক কি এই বাটনটা আগে প্রেস হয়েছিল এখন আর কি ফ্রি হয়ে গেছে। ফ্রি হওয়ার ফলে কি হয়েছে, এখন আমি ব্যাটারিটা কানেক্ট করার পরে দেখি এই ফোনটা যেহেতু অনেকদিন ধরে বন্ধ ছিল, এই ফোনে কি চার্জ নাই। চার্জার লাগানোর পর দেখলাম কি ফোনটা আমার চার্জ হয়, অন্য কোনো আর কোনো ইস্যু নেই। ফোন চার্জে লাগালে ফোনে চার্জ হয় এবং কি অপ্পো লেখা আসছে, ঠিক আছে। এখন এই ফোনটা যদি আমরা অন করে দেখি মনে হয় নাকি ওনার ধারাবাহিকে বা ওনার কথা মতো কি এই অপ্পো লেখা করার কোনো কিছু আসতো না। এখন দেখি যে আমার আর অন্য কোনো লোগো বা কোনো সিমটম আসে নাকি, ঠিক আছে। আসছে এই লেখাটা কি আসতো, তার মানে কি আমাদের প্রবলেম সলভ, আমাদের আর কোনো কি প্রবলেম নাই। কিন্তু এই প্রবলেমের ক্ষেত্রে আপনি যদি না জেনে অন্য কোনো জায়গায় নিয়ে যেতেন, এটাই কিন্তু হয় সফটওয়্যার আনতে বলতো, নাহলে কি আইসি রিভল করতে বলতো। কিন্তু প্রবলেম কত ছোট্ট, শুধু গ্লুটা রিমুভ করে দিচ্ছি, আমার এই প্রবলেম সলভ, ঠিক আছে।